রাব্বি আসলে জুতা পাহারা দেওয়ার, রাব্বিকে কিছু খাওয়ানো হবে। ওকে আনা হয়েছে জুতা পাহারা দেওয়ার জন্য। হ্যাঁ হেই গাইস, আসসালামু আলাইকুম। চলো 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 চলো। তোমার জুতা আড়াইছে কি হবে? আমরা ঘুরবার আইছি নামাজ পড়বার এসে জুতা আড়াইছে। হ্যাঁ দেখিয়ে বোঝাও আল্লাহ আল্লাহ একটু জুতা আড়াইছে না, আল্লাহ 10টা জুতা দিয়ে বোঝাও। তাহলে আপনি তো দিয়ে দেন। আইসা দেখি ব্যাগকে খালি জুতা আড়াইছে, জুতা নিয়ে সামনে খালি জুতা নিয়ে ক্যাশ ক্যাশ করতেছে। ওপরে ব্যক্তির জুতা আড়াইছে, মনে করেন যে যারা নামাজ পড়াইছে নামাজ পড়তেছে কি আর জুতার খোঁজে বেশি বা। আর থাকবো না, আমি চলে যাবো। That you can call me when you want, call me when you need, call me in the morning, I'll be on the way. Call me when you. Hey guys, আসসালামু আলাইকুম। So hey guys, I am Khalid. Come to back my YouTube channel. So viewers, বরাবরের মতো নতুন একটা ভিডিওতে আবার হাজির হয়েছি। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে একটা নতুন একটা টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো আপনারা দেখে বুঝতে পারছেন যে আজকের ভিডিওটা কি হতে যাচ্ছে। হে গাইস, আজকে হলো পবিত্র শবে বরাতের রাত। এই রাতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও নামাজ পড়েছেন আল্লাহকে খুশি করার জন্য। তো পবিত্র শবে বরাত উপলক্ষে সকল মুসলমানের কর্তব্য হলো আজকের রাতে নামাজ পড়া। আর এই রাতে আল্লাহর কাছে যা চাওয়া যায় আল্লাহ তাআলা তাই দেয় মুসলমানদের। তো সকল মুসলমান এই রাতে নামাজ পড়ে, ইবাদত করে, কোরআন শরীফ পাঠ করে। তো আজকের রাতে বের হলাম আল আমান বাহিলা মসজিদে নামাজ পড়তে গেলাম। তো এখন মসজিদের সামনে আমরা উপস্থিত হয়েছি। তো মসজিদে ঢুকবো, মসজিদে ঢোকার আগে দেখতেছি সবাই মনে করেন যে জুতা নিয়ে হই হল্লা করতেছে। জুতা আসলে মসজিদের ভিতরে যাওয়ার আগে এই জুতাটা নিরাপদ জায়গায় রাখতে হবে, কারণ সবারই জুতা হারায় গেছে। তো এই দিকটা দেখলাম সবাই জুতা খুঁজতেছে যার যার মতো। তো সবাই যে নামাজ পড়ে তা না, তার মধ্যে কেউ আছে কেউ জুতা চোর, কার জুতা পাল্টা কে নিতে পারবে সেই ধান্দা খুঁজতেছে। তো আমার জুতাটা রাখার জন্য একজন পাহারাদার খুঁজছিলাম কিন্তু পাচ্ছি না, পাহারাদার কে পাহারা দেবে। তো আমার সাথে একজন ছিল, তাকেই রাখবো জুতাটা পাহারা দেওয়ার জন্য। তো গোলাপানকে বলতেছি কিন্তু কোনো গোলাপান রাজি হইতেছে না। তো গাইস, আমার জুতাটা রাখবো, আমি মসজিদের ভিতরে যাব, তার জন্য কাউকে ঠিক করতেছি কিন্তু কেউ রাজি হচ্ছে না। তো এই জুতাটা রাখার জন্য করে রাখবো সেই জায়গাটা নির্ধারণ করতেছি। তো আমি এখানে জুতাটা রাখা উঠবো, মসজিদের ভিতরে যাব। তো নামাজ আদায় করবো, তারপরে বাইরে হয়ে আসবো। তো পোলাপান যাদেরকে রাখবো তাদেরও জুতা হারায় গেছে, তারা ভিতরে গেছিল কিন্তু বাইরে দেখে যে জুতা নাই। তো দেখুন তারা কি বলে। জুতা আড়াইছে কি হবে? আমরা ঘুরবার আইছি নামাজ পড়বার এসে জুতা আড়াইছে। হ্যাঁ দেখিয়ে বোঝাও আল্লাহ আল্লাহ একটু জুতা আড়াইছে না, আল্লাহ 10টা জুতা দিয়ে বোঝাও। তাহলে আপনি তো দিয়ে দেন। জুতো ভাই তো গাইস, অবশেষে মসজিদের দ্বিতীয় তলায় উঠলাম। আইসা দেখি ব্যাগকে খালি জুতা আড়াইছে, জুতা নিয়ে সামনে খালি জুতা নিয়ে ক্যাশ ক্যাশ করতেছে। ওপরে ব্যক্তির জুতা আড়াইছে, মনে করেন যে যারা নামাজ পড়াইছে নামাজ পড়তেছে কি আর জুতার খোঁজে বেশি বা। মামা ও দেখছে কোনটা নাইছে বলিয়ে দেখছে নাইছে। তো
তো গাইস আজকে হলো পবিত্র শবে বরাত, কিন্তু আজকের দিনের কে নামাজ পড়া বাদ দিয়ে সবাই সেলফি নিয়ে ব্যস্ত, সবাইকে শয়তানে ধরছে। এরা নিশ্চিত জান্নাত যাবে চেলচেলায়, কোনো সন্দেহ নাই। সবাই নামাজ পড়া বাদ দিয়ে ছবি উঠতেছে, শুধু ছবি নিয়ে ব্যস্ত আছে, নামাজ নিয়ে কোনো টেনশন নাই। আসছে কিন্তু নামাজ পড়ার জন্যই, বাট এই দেখুন ছবি উঠতেছে, সবাই একসাথে ছবি নিতেছে। কিন্তু এটা আমার পিছে দেখুন শুধু ছবি উঠতেছে, সবাই ছবি উঠতেছে, বাট নামাজ পড়ছে কিনা তার কোনো সন্দেহ নাই। নামাজ পড়ে নাই এক রাকাত, কিন্তু ছবি উঠতেছে। দর্শক শুধু নামাজে ব্যস্ত নাই, কেউ খালি ছবির দান্দায় আছে। আমার জুতাটা কেউ সহে দেয় নাই, নিবার চাই নাই। হ্যাঁ নতুন জুতা যদি কেউ নিয়ে আই করে না, তো বিওয়াস কেউ কোনো নামাজ পড়ার দান্দায় নাই, সবাই খালি ছবি ওঠার দান্দায় আছে। সবাই জান্নাতে যাবো ব্যক্তি, একটু জাহান্নামে যাইব না। দুনিয়ার বন্দিগিতে সবাই ঠিক আছে, তো বিওয়াস দেখলে দিত রাব্বি আসলে জুতা পাহারা দেওয়ার, রাব্বিকে কিছু খাওয়ানো হবে, ওকে আনা রয়েছে জুতা পাহারা দেওয়ার জন্য। হ্যাঁ তোমাকে কিছু খাওয়ানো হবে, তোমাকে দুধ খাওয়াবো, সকালে আমি তাকাও তোমার দুধ খাওয়াবো, বাসায় যায় তোমার দুধ খাওয়াবো। চলো 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 চলো, আর থাকবো না, আমি চলে যাবো। তো এখন বিয়াস চলে যাচ্ছি, মসজিদ থেকে বের হচ্ছি। দেখুন আসছিলাম, এখন অনেকক্ষণ সময় কাটালাম, তো এখন চলে যাওয়ার পালা। আজকের রাতটাতে আল্লাহর রহমত বর্ষিত হয়েছে, কারণ আজকের রাতে অনেক শীত পড়ছে, আর গরমের মধ্যে তো কেউ নামাজ পড়তে পারতো না, সবাইকে হাইমা যাইতো, অস্থির হইতো, অস্থির বোধ করতো। কিন্তু আজকে আল্লাহ তাআলা শীত ফলাইছে, শীতের জন্য মানে নামাজ পড়তে কারো কোনো অসুবিধা হবে না। মসজিদের ভিতরে গেলে কিন্তু অনেক সুন্দর আবহাওয়া, অনেক সুন্দর, মানে গরমও না ঠান্ডাও না, অনেক সুন্দর আবহাওয়া ছিল। বাট বাইরে একটু একটু শীত, তেমন শীত না, আমি একটা পাঞ্জাবি পরে রয়েছি, তারপরেও শীত লাগতেছে না তেমন, একটু একটু শীত। তো এই আবহাওয়াটাই নামাজের জন্য অনেক বেটার। বাট আমরা থাকলাম না, আর চলে যাব এখন। তো বাইরে মনে করেন যে নামাজ পড়ার জন্য আসছে, কিন্তু বাইরে অনেক লোকজন ভিড় করে আছে, কেউ কেউ খাবার খাচ্ছে, আবার কেউ ছবি ফিরছে। তো আমরাও এখন বাইরে অনেক মেলা বসছে, টুপি উঠছে, তো টুপি দেখতেছি, আচার আছে, আবার মনে করেন যে পেঁয়াজি ছিল, তারপরে ছিল হলো পুরি। তো আমরাও এখন যাওয়ার পথে কিছু খাবো, কিছু খাওয়ার পরে তারপরে চলে যাবো বাসায়। তো খাওয়ার জন্য কি খাবো ডিসিশন নিতে পারতেছি না, তো তার জন্যই আমরা বাঙালি, আমরা নামাজ পড়া বাদ দিয়া এই দেখুন টিকটক ভিডিও করি, চতুর্দিকে দর্শক, শালা দেখে নামাজ পড়া বাদ দিয়া দর্শক করে। শয়তানের সব বড় ভাইরা নামাজ পড়া বাদ দিয়ে সব গম পারতেছে আর মুসলামসলি পারতেছে, কেউ কেউ কানের মধ্যে ফু দিতেছে, ছুঁয়ে দিতেছে। और अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उस पर फूट फेंक के मारो या फिर मोमबत्ती, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए।